দুহাত দিয়ে ভাঙবো। আর ভাঙছি না। বানাবো ফুচকা। ফুচকা কীভাবে বানাতে হয় সেটাই দেখিয়ে দেবো। এই যে রান্নাঘরে বসেই ফুচকার পুর ঢুকিয়ে ফুচকা খাওয়ার ব্যবস্থা করেছি কেন জানেন? আমি এইরকম গামলির প্রায় 1 গামলি আগে বানিয়েছি। সেটা বানিয়ে আমি সন্ধ্যা দিতে গেছি প্যাকেটে ভরে। আমার বর এসে যেই দেখেছে ফুচকা বানানো আছে, সেটা প্যাকেটটা নিয়ে পুরো বসে বসে খেয়ে নিয়েছে, আলু মাখা টক জল ছাড়াই। খানিকটা লেচি ছিল, সেই দিয়ে এইটা বানিয়েছি। এটা নিয়ে আর আমি ঘরে যাব না, আমি এই রান্নাঘরে বসেই বানিয়ে খেয়ে নেব, নাহলে এটাও আমার ভাগে পৌঁছাবে না। আমি একটা খেতে খেতে ওদের তার সব খাওয়া হয়ে যাবে। এই স্বাদের ভাগ দেওয়া যায় না। প্রথমে 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি, দুটো সমান বাটি নিয়েছি। 1 বাটি ময়দা 1 বাটি সুজি নেব। নিয়ে দুটোকে একটা পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। একদম কোথাও যেন একটা এদিক ওদিক না থাকে। সুজি আর ময়দা ভালো করে দুটোকে মিশিয়ে নেব। এতে কোনো কিছু দেব না, না নুন না তেল না কিচ্ছু দেব না। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেব আর ভালো করে মাখিয়ে নেব। একদম অল্প করে জল দেব। একদম অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একদম শক্ত শক্ত করে মাখাবো। ভালো করে ঠেসে 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 একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। এবার একটা পলিথিন ক্যারি ব্যাগে ঢুকিয়ে রেখে দেব। আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক রেখে দেব। এবার 1 ঘন্টা পর দেখব। এই 1 ঘন্টা পর আমি অনেক কাজবাজ সেরে এসে এবার ফুচকা বানাতে বসেছি। ফুচকা বানাতে কিন্তু অনেক সময় লাগে। ফুচকা বানাতে খরচা যত না হয়, খাটনি প্রচুর হয়। এই জন্যে ফুচকার দাম এত। এই ময়দাটাকে 1 ঘন্টা পরে আবার খুলে নিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে এরম সরু সরু লম্বা লম্বা করে নেব। এই যে দেখছেন, আমার বাড়ির যা কিছু মাখা হোক খাওয়া হোক সব কিছু ওকে দিতে হবে। ও হচ্ছে বাড়ির দারোগা বাবু, 15 বছর ধরে আছে। ওর গুণের কথা বলে শেষ করা যাবে না। কেউ যদি ওকে কোনো খাবার না দিয়েছে, ওর মনে আর পেটে পেটে এত বুদ্ধি, না দেখলে বিশ্বাস করবেন না। কেউ খাবার খাবে ওকে না দিয়ে খাবে, এটা সে ভাবতেই পারে না। ওর বাটিতে যে জল থাকে ধরে উল্টে তার পাতে ফেলে দেবে, এত বদমাইশি বুদ্ধি। এই যে যতক্ষণ এইগুলো লেচি বানাচ্ছে ততক্ষণ ওকে একটা করে দিতে হবে। ও একটা করে নেবে, একটু করে মুখে দেবে, দিয়ে জলে চুবিয়ে ফেলে দেবে। এবার জলটাকে উল্টে আবার চাইতে আসবে। ঠিক এইভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নেবেন। একদম কাবলি ছোলার থেকে সামান্য একটু বড়। ওই মহারাজ এই যে আবার ওকে দিতে হলো। এর 15 বছর আগেকার সব কথা মনে থাকে। সব সময় বক বক করে না অযথা। ও বাড়ির যদি কেউ যদি না থাকে, কোনো একজন ব্যক্তি না থাকে,
তাহলে ও সব পুরাতন কথা মনে পড়ে, সেই 15 বছর আগেকার সব কথা বক 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 করতে থাকে। আর যখনই আমি ভিডিও করতে যাবো তখনই ওর কথা বন্ধ করে দেবে। এটা আমি ব্যালন চাকি দিয়েই করতে পারতাম, কিন্তু চাকি তো কাঠের হয়, তাতে একটু টেনে রাখতে পারে, এই জন্য আমি স্টিলের নতুন থালাতেই করব। তেল তেলে ওঠাতে সুবিধা, কেন এতে এই একটা আঙুলের মধ্যে যেটুকু তেল উঠেছে ওইটুকু তেল দিয়েই আমি হাতে বুলিয়ে নিয়ে ব্যালনের মধ্যে লাগিয়েছি আর থালার মধ্যে বুলিয়ে নিয়ে লেচি বেলতে শুরু করেছি। ফুচকা তো আর সমান হয় না, ফুচকার দোকানে সব ফুচকা কি সমান হয়? তা নাহলে তো আমি ছোটো কাটার দিয়ে কেটে নিতে পারতাম, সেটা দেখতে ভালো লাগবে না, কোনোটা বড় কোনোটা ছোট। আমি এক একটা অনেক বড় বড় ফুচকা বানাবো, লিচিগুলো সমান কাটা হয়নি। এই সব ফুচকা এইভাবে বেলে নেব। বেলে একটা কাপড় বিছিয়ে নেব, তাতে করে রেখে দেব। রেখে এরকম সব ফুচকা বিছিয়ে নেব, তারপরে ঢেকে দেব। এটা অন্তত অনেকক্ষণ 2 ঘন্টা ঢেকে রাখলে হবে। আমি এইভাবে একবার ফুচকা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটার জন্য কতটা টাইম নষ্ট হয়, এই জন্য ফুচকার দাম এত নেয়। ফুচকা আটা মেখে ঢেকে রাখো, তারপরে বেলে কিছুক্ষণ ঢেকে রাখো, তারপরে আবার ভাজার আগে কিছুক্ষণ রেখে দাও। এই সব টাইম নষ্ট না করেই একদিন দেখাবো, সঙ্গে সঙ্গে আটা মাখবো, ভাজবো আর সঙ্গে সঙ্গেই খাবো। কীভাবে করি আর একদিন দেখাবো। ধনে, জিরে আর শুকনো লঙ্কা, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 5 থেকে 6টা শুকনো লঙ্কা নিয়ে ভেজে গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে অরিজিনাল ফুচকার মশলা, এছাড়া আর কিচ্ছু দেয় না। এইটাই হচ্ছে ফুচকার অরিজিনাল মশলা। ফুচকা ভাজতে একটু বেশি তেল লাগে, আমি কড়াতে সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে তেল গরম করতে হবে। বেশ ধোঁয়া ওঠা তেল গরম করে তবে ফুচকা ভাজতে হয়, তবে ফুচকা ফুলবে, আর নইলে ফুচকা ফুলবে না, চিপসে যাবে। এই যে ফুচকাকে এরকমভাবে নাড়াতে হয়, নাড়ালে ভালো ফুলে, একদম বেলুনের মতো ফুলে যায়। কি বলবো বন্ধুরা, ভাজলাম আর সব খেয়ে নিল। সবাই মিলে ভাগ করে খায় তা না, প্যাকেট ধরে আমি সন্ধ্যে দিতে গেছি, সব খেয়ে নিয়েছে। আমাকে এর জন্য আবার ভাজতে হলো। এই যে প্রত্যেকটা ফুলটা, আমার একটাও ফুচকা ফোলেনি এরম নেই, সব ফুচকা ফুলেছে। এই যদি ঠান্ডা তেল হয় বা এই যে নাড়াটা হচ্ছে সেই নাড়াটা যদি না হয়, তাহলে ফুচকা চুরমুর হয়ে যায়। একসঙ্গে অনেক ফুচকা দিলে সেইভাবে তো নাড়া যায় না, সেই জন্যে সেগুলো চুরমুর হয়ে যায়। এইভাবে ফুচকা সব ভেজে নেব।
আলু সিদ্ধ নিয়েছি, খোসা শুদ্ধ সিদ্ধ করে নেব। খোসা শুদ্ধ না সিদ্ধ করলে জল জলে হয়ে যায় আলু। খোসা শুদ্ধ সিদ্ধ করে নিয়ে আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে ঠেসে নেব। এতে দেব ধনে, জিরে, শুকনো লঙ্কা, ভেজে গুঁড়ো করা, কাঁচা ছোলা। বন্ধুরা, আমি মটরও সেদ্ধ করেছিলাম, আমার প্রেসার কুকারে দিয়েছি, সব মটর গলে গেছে, এই জন্য মটর দিয়ে দেখাতে পারলাম না। পেঁয়াজ কুচানো, একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে একটু গন্ধরাজ লেবু দিয়ে দেব আলু মাখার মধ্যে। আর হচ্ছে তেঁতুল জল, এক মুঠো তেঁতুল নিয়েছি, সেই তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে বিট লবণ, ধনে পাতা, ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আর লেবু রস দিয়ে ভালো করে তেঁতুল জল গুলে নিয়েছি। এবার আমি রান্নাঘরে বসেই খেয়ে আপনাদের দেখাবো। আগে বানিয়েছিলাম যে 1 প্যাকেট বানিয়ে রেখেছি, বানিয়ে প্যাকেটে ঢুকিয়ে গিঁট বেঁধে রেখে দিয়েছি, দিয়ে আমি সন্ধ্যা দিতে গেছি।